গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, তোমরা সকলে তো বিষ্ণুপুর আসার প্ল্যান অনেক সময় করেই থাকো। তো এই বিষ্ণুপুর এরিয়াতে যদি এরকম ফাঁকা কোনো জায়গায় থাকা যায় তাহলে ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, তাই নয় কি? আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছি, এই যে নদীটি, সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো চলো দেখাই আজকে আমি কোথায় উঠেছি। প্রথমত আমি এখন দাঁড়িয়ে আছি এই হোমস্টের ছাদে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আমার রুমের দিকে এগিয়ে যাব। এই আমি নিচের দিকে নামছি। And this is my room. একটা ডাবল বেড খাট রয়েছে, ছোট্ট একটা টেবিল উইথ গ্লাস, আয়না, দুটো চেয়ার, একটা ক্যাবিনেট, এয়ার কন্ডিশন রয়েছে। এটা একটা রিভার ভিউ জানলা, আর এদিক থেকেও প্রকৃতির শোভা নেওয়া যায়। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন উইথ অল দি রিকোয়ার্ড অ্যামিনিটিস। So this is the basic idea of the room. এবার চলো বাইরেটা একটু তোমাদের ঘুরে দেখাই। এই আমি গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি। সামনে একটা খেলার মাঠ মতন আছে, এখানে দোলনা আছে রিল্যাক্স করার মতন। আর এই হচ্ছে প্রপার্টিটা। দেখো বন্ধুরা, ওপর থেকে দেখিয়েছি, এখন সামনে যে লনটা আছে সেখান থেকে ভিউটা দেখাচ্ছি। এটা কিন্তু বিষ্ণুপুরের গোপালপুর এরিয়াতে। অবশ্যই জানবার ইচ্ছে হচ্ছে যে এই ভালো সুন্দর প্রপার্টিটার নাম কি। তো এই প্রপার্টিটার নাম হচ্ছে রিভার ভিউ হলিডে হোম। ফর্চুনেটলি অ্যাজ অলওয়েজ আমি এই প্রপার্টিটায় আজকে আবার একাই আছি, কিন্তু বিষ্ণুপুর এরিয়াতে এরকম সুন্দর নদীর ধারে এরকম একটা বাগান বাড়িতে আমার মনে হয় না তোমরা কোনদিন থেকেছো। তো আমি অনুরোধ করব যে তোমরা একবার এখানে থেকে এক্সপিরিয়েন্স করো এবং তার সাথে বিষ্ণুপুর শহরটাও দর্শন করে নাও। দুপুরের খাবার দিয়ে দিয়েছে এই ফিশ মিলটা। তো এখানে ভাত, আলু চোখা, স্যালাড, দু ধরনের সবজি, ডাল, মাছ। খাওয়া শুরু করে দিই। শুরু করে একটু নদীর ধারে যাব। তো নদীর ধারে গিয়ে তোমাদের আমি নদীর শোভাটা দেখাচ্ছি।
রিভার ভিউ হলিডে হোমেও কিন্তু বেশ সুন্দর অনেক কিছু চাষবাস হয়, ধনে পাতা, বিভিন্ন ধরনের শাক সবজি, গাঁদার চারা লাগিয়েছে এরা। এদিকে চন্দ্রমল্লিকার চারা, এদিকে গাঁদার চারা প্রচুর রয়েছে, সবজির চারা লাগিয়েছে এখানে। আর এগুলো বোধহয় সুপুরি গাছ। এবার একটু নদীর কাছাকাছি যাব। এটাকে একটু টপকে যেতে হবে। দেখো এখান থেকে ভিউটা দেখাই। ওফ, শীতকালে একদম রোদ উঠেছে। এই রোদ পিঠে লাগিয়ে চলাফেরা করার মজাটাই আনন্দ। সব পাতা খেতে ব্যস্ত। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, যেমনটি বলেছিলাম। দেখো আমার দেখে পালিয়ে গেল। এখানে সম্ভবত বোধহয় এনারা বসার জায়গা তৈরি করছেন। এটা এখনো কিন্তু আন্ডার প্রসেস আছে। এই হচ্ছে সুন্দর গ্রিনারি, জাস্ট অসম। এখানেও বসে বসে কিন্তু, যদি ওনারা অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করে ফেলেন, এখানে বসে বসেও কিন্তু এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে শীতের দুপুর বা একটু সকালের দিকে সময় কিন্তু ভালোই কেটে যাবে। আর এছাড়া বিষ্ণুপুরের যে টেরাকোটার স্থাপত্যগুলো আছে সেগুলো তো আছেই, তার সঙ্গে আমার মনে হয় এই প্রাকৃতিক দৃশ্য যেটা বিষ্ণুপুরে অ্যাভেলেবেল সেটা জানা ছিল না, এবং সেটা আমি এই জন্য ভিডিওতে তোমাদের তুলে ধরছি, যাতে তোমরাও এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অ্যান্ড দ্যাট টু অ্যাট বিষ্ণুপুর এনজয় করে বাড়ি ফিরতে পারো। জাস্ট ফ্যাবুলাস, জাস্ট ফ্যাবুলাস। আচ্ছা, আমি এখন এই প্রপার্টির ওনারের সাথে বসে আছি, বঙ্কিমবাবু। বঙ্কিমদা, আপনি একটু বলুন যে কিভাবে যারা আসবেন ট্রেনে তারা কিভাবে আসবে এবং কি কি ব্যবস্থা আপনারা এখানে করেছেন সেই সম্বন্ধে একটু বলুন। আপনারা বিষ্ণুপুর স্টেশনে নেমে এখানে টোটো বা অটো ধরে আর কি আপনারা ডিরেক্ট এখানে প্রপার্টিতে আসতে পারেন। এটা হচ্ছে এমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে, কারেক্ট, এবং দ্বারকেশ্বর নদীর একবারে কিনারে আর কি। তো এ বাদ দিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা একটা আপনার টোটো বা অটো বা যে কনভেনিয়েন্স প্রোভাইড করে দেবো, যেটা আপনি বিষ্ণুপুর স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে নেমে ডিরেক্ট এখানে আসতে পারবেন। আচ্ছা,
আর এমনি সাইট সিইং এর জন্য আপনারা সাইট সিইং এর জন্য সমস্ত ব্যবস্থা এখানে আছে। আপনি এখানে স্টে করলে বিষ্ণুপুর তো বটেই, বিষ্ণুপুর বাদ দিয়ে যদি আপনি মুকুটমণিপুর, জয়রামবাটি, কামারপুকুর, ঝিলিমিলি ইত্যাদি জায়গায় যেতে চান সেখানেও আমরা ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। ওকে। আর এমনি সিনিয়র সিটিজেনের জন্য একটা কি প্যাকেজের বা সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্পেশাল প্যাকেজ আমরা করেছি। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস 7 ডেজ যদি ওনারা থাকেন, আমরা 8,000 টাকায় দুজন ব্যক্তির খাওয়া দাওয়া এবং থাকা এই ব্যবস্থা আমরা করেছি। ওকে। এটা 60 ঊর্ধ্ব তাদের বয়স, তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখন সময় 10টা, বাইরে বেশ ঠান্ডা পড়েছে। আমার ডিনারটা ঘরেই দিয়ে গেছে। ডিনারে হচ্ছে রুটি, ফুলকপির তরকারি, স্যালাড আর দেশি মুরগির ঝোল। এটা তোমরা কি খাবে আগে থেকে তোমরা বলে দেবে কিচেন স্টাফকে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা করবেন। আর বিকেলের ছিল হচ্ছে চা বিস্কুট, আর তারপরে আমি বলেছিলাম চিকেন পাকোড়া। তো সেটা খাওয়া হয়ে গেছে। আনফর্চুনেটলি সেটার আর ছবি নেই, কারণ তখন আমি এই ফ্যাবুলাস প্রপার্টির ওনারের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এখন ডিনার এসছে, এখন ডিনারটি খেয়ে আপাতত গুড নাইট। কাল সকালে উঠে এই প্রপার্টিটা আশপাশটা কেমন সেটা তোমাদের সামনে বেড়ে ধরবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। একটু দেরি করেই মর্নিং ওয়াকে বেরিয়েছি কাছাকাছির মধ্যে। চলো দেখি কাছাকাছিতে তোমাদের কি দেখাতে পারি। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, আর দ্বারকেশ্বর নদীর ওপর একটা মেকশিফট ব্রিজ বা সাঁকো, সেটা দিয়ে এখন হেঁটে চলেছি। জাস্ট কুয়াশাটা দেখো, 8টা বেজে গেছে কিন্তু শীতের সকাল, ভয়ঙ্কর কুয়াশা। ঠান্ডা সেরকম নেই হয়তো কুয়াশাটার জন্য, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর। সকালবেলা এক কাপ চা বিস্কুট খেয়ে এই সাঁকোটার উপর দিয়ে হেঁটে মর্নিং ওয়াক করার আলাদাই আনন্দ। এই দেখো, এই হচ্ছে দ্বারকেশ্বর নদী। শীতকাল তাই শুকিয়ে গেছে। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। এটা জাস্ট 100 মিটারের মধ্যেই। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই দ্বারকেশ্বর নদী। আর এই দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? সকালের দিকে একটা লাল মেটে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ওখানে কিছু নৌকাও রয়েছে। নিজের
পরিচিত জায়গা অর্থাৎ বাড়ি ছেড়ে বেশি দূরেও নয়, এইরকম জায়গায় ঘুরতে আসার আনন্দটাই আলাদা। পাখি উড়ে যাচ্ছে দেখো। জাস্ট লাভলি। এই নদীটা ক্রস করে এপারে চলে এলাম। এই দেখো পাখি উড়ে যাচ্ছে। সম্ভবত বক পাখি। হাঁসও ঘুরে বেড়াচ্ছে, আর এখানে একটা পাখি রয়েছে। এই দিক থেকেও কিন্তু দৃশ্যটা বেশ মনোরম। একদিকে জল আর একদিকে বেড়ে যাচ্ছে। Just awesome. তো যেটা বলছিলাম যে নিজের পরিচিত আবহাওয়া থেকে বেরিয়ে কিছুদিনের জন্য অপরিচিত এনভায়রনমেন্টে কাটানোর মজাই আলাদা। কোথাও যেন একটা নতুনত্ব আছে এই ব্যাপারটা, এবং সেটাই কিছুদিন যেন ফিল করলে অবধারিতভাবে শরীর এবং মন দুটোই কিন্তু ভালো হয়ে যাবে। পাখিরা সব মাছ ধরতে ব্যস্ত। তো কেমন লাগলো এই লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে নদীটা ক্রস করা? এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এখানে এলে অবশ্যই সেটা তোমরা এক্সপিরিয়েন্স করো, সেই ফিলটা নিও, এবং আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। জাস্ট ফ্যাবুলাস, ইজন্ট ইট? জাস্ট ফ্যাবুলাস। মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই ব্রেকফাস্ট দিয়ে দেবে। ব্রেকফাস্টে থাকছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, চা। তো এই ছিল এই প্রপার্টিটা সম্বন্ধে একটা ব্রিফ ডেসক্রিপশন। আশা করি তোমাদের এই ব্রিফ ডেসক্রিপশনটা ভালো লেগেছে। তো আর দেরি কেন, চলে আসা হোক। শীত পড়ে গেছে, অ্যান্ড বিষ্ণুপুর ইজ আ ফ্যাবুলাস এরিয়া টু স্পেন্ড 2 to 3 days with family, friends,
or as a solo traveler. এখানে 2-3 দিন কাটিয়ে পুরো রেজুভিনেটেড হয়ে তোমরা যে যার কাজের দুনিয়ায় ফিরে যেতে পারবে, and you will love it. আমার এই ডেসক্রিপশনটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বেল বাটনটা অবশ্যই প্রেস করবে যাতে যখনই নতুন কোনো ভিডিও আমি দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো যাবার আগে আবারও বলবো, সকলে জীবনের মটোকে কোলে তোলো, লিভ টু ট্রাভেল, ট্রাভেল টু লিভ। সকলে ভালো থেকো, বাই।